দোকানের মতো পারফেক্ট কনডেন্স মিল্ক বানাবো। দেখেন বাসায় শুধু এই 500 গ্রাম দুধ দিয়ে দেখেন এই যে 200 টাকার কনডেন্স মিল্ক বানিয়ে নিলাম কোনো ঝামেলা ছাড়াই। তবে আমার এই জায়গায় কালারটা একটু গাঢ় হয়েছে, আপনারা চেষ্টা করবেন ননস্টিকের যে কড়াইগুলো আছে ওইগুলো বানানোর। মুই এখানে এই যে ঝামেলার জন্য এই কড়াইতেই দিয়ে লাইছিলাম, কালারটা একটু গাঢ় হয়েছে এর জন্যে। এটা একদম দোকানের মতনই হয়েছে। আর এই চাও বানাই আপনাকে দেখাইতেছি কত সুন্দর হয়েছে। দেন 2 চামচ দিলেই কিন্তু পারফেক্ট একদম হয়ে যায়। আর কেনাটা কিন্তু এই যে বেশি দেওয়া যায় না, কেননা কিন্তু যতখানি ইচ্ছা ততখানি কিন্তু এই যে বানাইয়ে খাইতে পারবেন। দিয়ে আর এই দেন কত সুন্দর চায়ের কালারটা হয়েছে। 2 চামচ দিয়েছি, চাইলে আর একটু বেশি দিয়েও বানাইতে পারেন, যেহেতু ঘরে বানাইছি এত তার টাকা বেশি খরচ হয় নাই মোর। যতখানি ইচ্ছা ততখানি দিয়ে খাইতে পারবো, কোনো সমস্যাই নেই। তাহলে 500 গ্রামের এই যে 1 প্যাকেট দুধ লইলাম। আর সবার দ্বারা কিন্তু অনুরোধ থাকবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার। 500 গ্রাম এই যে দুধ লইছি মুই, আর এই দুধটারে কিন্তু জাল দিয়ে লমু। প্রায় 10 থেকে 15 মিনিট সময় কিন্তু জাল দেবো। 15 মিনিট পর্যন্ত জাল দিলে দেখবেন একটু ঘন হয়ে যাবে, মানে দুধটা একটু টানবে। এখনও কিন্তু দুধটা একটু পাতলা আছে, কিন্তু অবশ্যই কিন্তু একটু প্রথমে জাল দিয়ে লইতে হবে। দেখেন জাল দেওয়ার পর কিন্তু দুধটা টানিয়ে গেছে, অনেকটাই কিন্তু টানছে। 15 মিনিট জাল দিলে অনেকটাই কিন্তু টানিয়ে যাবে। এরপরে দিয়ে দেবো এই যে 500 গ্রাম দুধে 250 গ্রাম চিনি। অবশ্যই কিন্তু এই চিনি কিন্তু কম দেওয়া যাবে না। 500 গ্রাম দুধে 250 গ্রাম চিনি, যতটুকু দুধ এর অর্ধেক আবার চিনি দিতে হবে। তো চিনি দেওয়ার পর আরও 15 থেকে 16 মিনিট আপনি জাল দেবেন। প্রথমে চিনি দেওয়ার পরে কিন্তু দুধটা এই যেই পাতলা হয়ে গেছে, দেখতে পারেন চিনি দেওয়ার পর কিন্তু দুধ পাতলা হয়ে যায়। এরপরে আবার আস্তে আস্তে ঘন হওয়া শুরু করছে, এই দেয়নি কতটা ঘন হয়ে আইতেছে। এই যে 16-17 মিনিট জাল দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো এনে বেকিং সোডা, যেটা ওই যে খাওয়ার সোডা কয়, সেটা দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে। ওই দেন এই যে আমি কিন্তু দেখাইতেছি যে দুধটা পাঁচটা ঘন হয়ে আসা শুরু করছে কিন্তু। তো এই যে এখন সামান্য একটু এই যে বেকিং সোডা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা অনেকটা এই যে ফুলে ওঠা শুরু করছে। এই যে দেখেন একেবারে কড়াই ভুড়কে গেছে, ভয় পাওয়ার কিছু নেই, পুড়কে যাবেন না। চুলার জালটা কম রাখিয়া 5-7 মিনিট এরম জাল দেবেন। 5-7 মিনিট জাল দেওয়ার পরে এরপরে চুলা দিয়ে লামাইয়া লাবেন। আমার কিন্তু এই যে কনডেন্স মিল্কের কালারটা একটু গাঢ় হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই এই ভুলটা করবেন। আর যদি চান যে একদম এই কড়াইতে করতে পারেন, আর চুলার জালটা আস্তে রাখিয়া করতে হবে। তো এরকম আমি আরও 5-7 মিনিট জাল দিয়ে লইলাম এই যে বেকিং সোডাটা দেওয়ার পরে। এরপরে কিন্তু চুলার দা লামাইয়া লামো। চুলার দা লামানো ঠান্ডা হয়ে গেলে এরপরে দেখবেন এইরকম ঘন হয়ে যাবে আর কালারটা এরকম হয়ে যাবে, দেখছেন। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকার অনুরোধ থাকবে সবার দ্বারে। আর কেমন লাগলো দেন সবাই কিন্তু বাসায় বানাই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হইলো। আর আমার এই রেসিপি সহজ আমার এই মানে পেজে আপনারা সবসময় সহজ কোনো কিছুই পাবেন, কোনো কঠিন কিছুই না। তো ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকেন।